আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কোনো ট্রাম্প পেপার নিয়ে কথা বলবো না। তবে আপনারা যখন একটা ট্রাম্প পেপার লেখেন বা একটা ট্রাম্প পেপার যখন কম্পিউটার টাইপ করেন, এ সময় কিন্তু আপনাদের প্রথম একটা প্রবলেম থাকে যে আমাদের যে কভার পেজ থাকে বা কভার পেজটা কিভাবে আপনারা ডিজাইন করবেন। তো প্রথমতই বলে রাখি যে আসলে একটা ট্রাম্প পেপারের জন্য কভার পেজটা খুবই ইম্পর্টেন্ট। কেননা যে আপনার প্রথম মানে একটা কথা আছে যে আসলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এজন্যই কিন্তু আসলে একটা টার্ম পেপারের কভার পেজটা যদি আপনি সুন্দর হয়, তাহলে আপনি ভিতরে আপনি যেটাই লিখবেন সেটাকে আরো বেশি ফুটিয়ে তুলবে। তো আমি আজকে এই জন্যই একটা টার্ম পেপারের কভার পেজ কত ধরনের হতে পারে বা কত ভাবে আপনি লিখতে পারেন, আমি সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। তো টার্ম পেপারে কভার পেজ কিভাবে লিখবেন বা কত ভাবে লেখা যায়, আমি সেই স্যাম্পল গুলো বা সেই উদাহরণগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি গত ক্লাসগুলোতে আমি বারবার বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব যেখানে শুধু টার্ম পেপারের কভার পেজগুলোই দেখাবো। তো আজকে আমি আসলে সেই কভার পেজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে। আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে দেখুন, এটাই হলো ট্রাম্প পেপার একটা কাভার পেজ। তো এরকম দেখতে একটা কাভার পেজ। আপনার কাভার পেজ গুলো খেয়াল করুন যে এখানে আপনি কার্ভ করে ডিপার্টমেন্টের নাম লেখা থাকে, প্লাস আপনার পাশাপাশি দেখেন এখানে চারপাশে বর্ডার দেওয়া থাকে, এবং মাঝখানে লেখাগুলো এখানে আপনার হচ্ছে টাইটেলটা বা আপনার টপিকের নাম লেখা থাকে। পাশাপাশি আপনার এখানে সাবমিটেড টু, সাবমিটেড বাই এগুলো লেখা থাকবে। তো এই হচ্ছে মূলত একটা কাভার পেজ। তো এই কাভার পেজ গুলো কত ভাবে লেখা যায় বা কত ভাবে লিখতে পারেন, সেগুলো আমি নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। দেখুন যে এখানে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, এই ডিপার্টমেন্টের একটা টার্ম পেপার। তো আপনারা প্রথমত এটাকে এরকম কার্ভ করেও নিতে পারবেন, আর এখানে হচ্ছে আপনার মাস্টার্স ফাইনাল টার্ম পেপার, এখানে আপনার টপিক, তারপরে এখানে সাবমিটেড টু, সাবমিটেড বাই, এরকম করেও লিখতে পারবেন। আবার এখানে দেখুন যে সাবমিটেড টুতে লিখবেন নিজের, এখানে টিচার্স এর নাম লিখবেন, তার ওই টিচারের ডেজিগনেশন, তারপর আপনার ডিপার্টমেন্ট, আপনার কলেজের নাম। আবার সাবমিটেড বাইতে আপনার নাম, রোল, রেজিস্টার নাম্বার, সেশন, ডিপার্টমেন্ট, কলেজের নাম, তারপর আপনি এখানে সাবমিশন ডেটটা দেবেন। এখানে চাইলে আপনি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, তারপর কলেজের নাম এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার আপনি চাইলে যে এখানে আপনি কলেজের লোগোর সাথে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোটাও দিতে পারেন। এবার দ্বিতীয় এই সেম মডেলটা আপনি কি করবেন, যে বর্ডার ছাড়া দেখুন কেমন দেখা যায়, এটাকে বর্ডার ছাড়া দিতেও পারেন। তাহলে যদি বর্ডার ছাড়া দেন তাহলে তার লুকিংটা এরকম হবে। আপনি একই জিনিস শুধু বর্ডার দিলে কেমন দেখায়, বর্ডার ছাড়া কেমন দেখায়, পার্থক্য এতটাই। ওকে, এরপরে আসুন এখানে নতুন আরেকটা ডিজাইন। দেখুন যে এখানে কাভার ছাড়া, এখানে আমরা হচ্ছে ডিজাইনটা একটু ভিন্ন, যে এখানে কার্ভ ছাড়া এটা একদম প্লেন। তো এটা কেমন কেমন করে করবেন, দেখুন যে আপনি প্রথমে ট্রাম্প পেপার, তারপর হচ্ছে আপনি কলেজের লোগো দিয়ে, আবার ঠিক একইভাবে এই জায়গায় দিবেন হলো আপনার টাইটেল বা টপিকের নাম। তো আপনি যদি গ্রুপ ওয়ার্ক হয়ে থাকে তাহলে গ্রুপের নাম দিবেন, তারপর সাবমিটেড টু দিয়ে এখানে আপনি টিচার্স নামগুলো দিবেন, সাবমিটেড বাই দিয়ে আপনি বিস্তারিত এখানে দিয়ে দিবেন। এবার আসুন যে আরেকটা প্লেন, সেটার ক্ষেত্রে আবার যদি এই পাশে ইয়াগুলো বর্ডার গুলো যদি থাকে তাহলে কেমন হয়, দেখুন এটা লুকিংটা কেমন। আমি আগে লুকিংটা দেখিয়ে তারপর আমি বিস্তারিত বলে যাচ্ছি। এটা এইখানে দেখুন যে লুকিংটা এই দুইটা 3D তে করা। তাহলে লুকিংটা কিভাবে, দেখুন আপনি পছন্দ মতো ডিজাইনটাও করতে পারেন। এবার দেখুন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আপনি প্রথমত এখানে কলেজের লোগো, পাশে ডান পাশে দিবেন হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, তারপর আপনার কলেজের নাম দিয়ে আপনার এখানে টপিক দিবেন, তারপরে এই যে 3Dর মধ্যে আপনি সাবমিটেড টু, তারপর আরেকটা 3Dর মধ্যে হচ্ছে সাবমিটেড বাই দিবেন, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে এখানে আপনি এভাবে লিখতে পারেন। আবার একই জিনিস যদি আপনি এই বর্ডারটা ছাড়া, এই বর্ডার ছাড়া যদি দেন, তাহলে তার লুকিংটা দেখুন কেমন হয়।
বর্ডার ছাড়া লুকিংটা এরকম দেখাবে। তো আপনি বর্ডার চাইলে এইভাবে বর্ডার দিতেও পারেন, আর বর্ডার ছাড়া ওইভাবে দিতে পারেন। এবার আসুন যে আরেকটা একদম প্লেন, এটা আপনি কিভাবে করবেন। এটা একদম সিম্পল একটা ডিজাইন, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন যে এখানে একটা কলেজের নাম দিয়ে তারপরে আপনি এভাবে করবেন একইভাবে। আবার এটা কি একই কিন্তু এটার যদি আমি বর্ডার ছাড়া, দেখেন লুকিংটা কেমন লাগে। এবার বর্ডার ছাড়া লুকিংটা, তো আপনার, আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে বর্ডার দিয়ে কিন্তু লুকিংটা বেস্ট মনে হচ্ছে। তারপরে দেখুন এখানে নতুন আরেকটা ডিজাইন। দেখুন যে এইখানেও আপনার কলেজের নাম দিয়ে লোগো দিয়ে তারপরে হচ্ছে আপনার এখানে টপিক। এটা কিন্তু থ্রিডি না, এই বক্সগুলো থ্রিডি না, নর্মাল। তো এই নর্মাল বক্স গুলোর মধ্যে এখানে বিস্তারিত লিখতে পারবেন, তারপর সাবমিশন ডেট দিবেন। একই জিনিসই, এই একই ডিজাইনটাই যদি আমরা কাভার পেজ, এই বর্ডার যদি দিয়ে করি, তাহলে দেখুন তার লুকিংটা কেমন। এই কাভার পেজ যদি আমরা এখানে যদি বর্ডার গুলো দিয়ে দিই, তাহলে তার লুকিংটা এরকম লাগে। একই জিনিস, অর্থাৎ আমি একই জিনিস দুই ভাবেই দেখিয়েছি, যে আপনি বর্ডার দিলে কেমন লাগবে আর বর্ডার ছাড়া কেমন লাগবে। তারপরে দেখুন আরেকটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন, সেটা হলো যে আপনি এখানে ট্রাম্প পেপার দিয়ে কলেজের লোগো দিয়ে তারপর আপনার বিষয় দিয়ে, আমি জাস্ট আগে আপনি লুকিংটা দেখুন, যেটা লুকিংটা কেমন, দেন আমি আপনাকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন যে আপনি লিখবেন কিভাবে ট্রাম্প পেপার, তারপর আপনি এখানে কলেজের লোগো দিয়ে তারপর আপনার টপিক বা বিষয় বা শিরোনাম দিবেন। দেন এখানে আপনি বিস্তারিত, আপনি শিক্ষকের বিস্তারিত তত্ত্বাবধান আর আপনার বিস্তারিত উপস্থাপনা দিবেন। এটাকে, এই একই জিনিসে যদি আমরা বর্ডার দিই, তাহলে লুকিংটা কেমন আসে দেখুন। এটা বর্ডার দিলে এটা লুকিংটা, আউটলুকিংটা কেমন। হুম, আশা করি আপনার, আমি আবারও দেখাচ্ছি, এটা বর্ডার ছাড়া এটা লুকিং, আর এটা বর্ডার দিয়ে এটা লুকিং। দেখুন আপনারা পার্থক্য করুন। আর তারপরে দেখুন আরেকটা ডিজাইন এইখানে, এটা আমি আগে আউটলুকটা দেখুন যে নতুন আরেকটা ডিজাইন। এখানে লোগো থাকবে, তারপরে এখানে সব কিছু যা থাকবে সব বক্সের মধ্যে। হুম, এটা একটা ডিজাইন। এই ডিজাইনটা কিভাবে করবেন বিস্তারিত যা বলার আগে আপনি আউটলুকটা দেখুন যে দেখতে কেমন। এবার দেখুন যে আপনি এই পাশের লোগো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, তারপর বক্সে ট্রাম্প পেপার, আপনার টাইটেলটাও এরকম বক্সে থাকবে। তারপরে এখানে আপনার বক্সের ভিতরে থাকবে আপনার তত্ত্বাবধায়কের বিস্তারিত, আপনার বিস্তারিত। এবার এখানে উপস্থাপনার তারিখটা বক্স, তারপরে ওই যে আপনি ডিপার্টমেন্ট, কলেজের নাম, এভাবে আপনিও দিতে পারেন। তারপরে দেখুন যে এখানে একই ডিজাইন, শুধু আপনি এখানে বর্ডার ছাড়া যদি দেন, তাহলে তার আউটলুকটা কেমন দেখায়। সেম জিনিস বর্ডার ছাড়া যদি দেন, তার আউটলুকটা এরকম দেখাবে। এরপরে দেখুন যে এখানে আরেকটা একদম প্লেন এবং সিম্পল, এখানে আউটলুকটা দেখুন যে কেমন দেখাচ্ছে। হুম, বা একই জিনিস আপনি দেখুন যে এখানে বর্ডার ছাড়া তার আউটলুক এই হচ্ছে। আমি এটারও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সুন্দর করে দেওয়া আছে যে আপনি খুব সহজে ট্রাম্প পেপার, লোগো, তারপর বিষয়, আপনার বিষয়ের নাম, তারপর তত্ত্বাবধায়কের বিস্তারিত, আপনার বিস্তারিত। আবার এই জিনিসটাই শুধু এখানে আমি বর্ডার ছাড়া। আবার এখানে নতুন একটা ডিজাইন দেখুন যে আমি এখানে আগে আউটলুকটা দেখুন। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর দিয়ে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা নেওয়ার পরে আপনি নিচে এখানে হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো দিয়ে ট্রাম্প পেপার, তারপর বক্সের মধ্যে, তারপর এটা বক্স ছাড়া, এখানে অর্থনীতি বিভাগ, তারপরে আপনার আপনার এখানে কলেজের নাম। তো এটা আবার একই জিনিস দেখুন, আমি বর্ডার দিয়ে তার আউটলুকটা এরকম এসেছে। তো বর্ডার দিয়ে তার আউটলুকটা এরকম। এখন দেখুন যে এটা আমি বিস্তারিত যদি দেখিয়ে দিই আপনাকে, তাহলে কেমন দেখাবে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর দিয়ে তারপর এখানে লোগো দিবেন, বক্সের মধ্যে ট্রাম্প পেপার, আপনার এখানে দিবেন হলো আপনার শিরোনাম, আর এখানে হচ্ছে আপনার বিস্তারিত লিখবেন। আর দ্বিতীয় এটাই যদি আপনার কাভার এই বর্ডার দেন, তাহলে বর্ডার দিলে আপনার লুকিংটা এরকম আসবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনারা এখান থেকে যে কোনো মডেল আপনারা চাইলে, এইখান থেকে আপনারা যে কোনো মডেল আপনারা এখান থেকে চুজ করে আপনার ইচ্ছা মতো করে ডিজাইন করে নিতে পারবেন। আশা করি আপনারা সবাই বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।